সো হে গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রসেনজিৎ দাস। তো এখন আজকে যাইমু এক জায়গাত, দেখো পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে বাইরেই গেছি অ্যাকচুয়ালি। ভিডিও বানাবার সময় পাইছি না, বহুত দেরি গেছে। এখন বাজে 7:30 প্রায়। তো আমরা যাইমু একটা জায়গাত। কোন জায়গাত যাইমু এটা কইতাম না, জায়গাত গেলে কইমু কোন জায়গাত গেছি। তো এই যে আমার বাইক পুরো রেডি, চলো যাওয়া যাক। তো বাইরে গেছি যাবার লাগি। তো রাস্তাতে আছি এখন, আরও মানুষ যাবে আমরা লগে। তো তারারে আমি উঠানির পরে আর মানে ভিডিও করতে পারছি না। তো তো আমার লগরটারে দিলেছে বাইক চালাতে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ বাইক চালাইব। তো তো হেরে দিলেছি চলো। ফাইনালি জায়গা পাই গেছি। এটা কোন জায়গা তোমরা সবাই কমেন্ট করি। আর সবাই গমেই ফেলেছি এটা কোন জায়গা, কারণ ওই যে দেখো ক্লক টাওয়ার, এটা দেখে সবাই গম পাই গেছে। তো আই গেছি লঙ্কেশ্বরী কীর্তন আর মেলা দেখা। তো এটা হচ্ছে ভাইরাল ফ্লাইওভার, যে লঙ্কার যত ক্রিয়েটার আছে সবাই এই জায়গাতে ভিডিও করছে। তো আমি বললাম আমি লেগে বাদ যাই। তো এখানে তো যাইতে পারিস না, দেখাই কি ভিড়। এখানে না গিয়া সিধা ঢুকে গেছি কীর্তন দেখতে। আর কীর্তন দেখতে ঢুকিয়া বাপরে যে ভিড়, দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই। তারপরে গেছি গিয়া মন্দিরের গেটের সামনে গিয়া দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই। এখানে আমি গিয়ে দাঁড়াইছি, পিছনের থেকে ঠেলতে ঠেলতে আমাদের মন্দির সুন্দর পার করে সিধা লয়ে গেছি গিয়ে মেলা দেখার। আরে মেলা, আমি আইছি কীর্তন দেখা, তার আমার ঠেলা ঠেলা লয়ে গেছে গিয়ে মেলা দেখা। তো এই জায়গা তো যে ভিড় দেখে আমি এখান থেকে অবশ্যই আর এদিকে যাইতামই না। এখান থেকে যেমনে তেমনি হলে রিটার্ন হয়ে আইছি কীর্তন দেখতে। এখান থেকে বহুত কষ্ট করে আওয়ার পরে এখানে অল্প সময় দাঁড়াইয়া কীর্তনটা দেখছি। কষ্ট মষ্ট করে অল্প সময় কীর্তন দেখার পরে আমার বন্ধু কয় চল ভাই জায়গায়, এত ভিড়ের মাঝে কীর্তন মেলা দেখে কিচ্ছু আরাম পাইলাম না। তো এখান থেকে আমরা সিধা গেছি গিয়া মহাপ্রসাদ খাইতে। আর মহাপ্রসাদ খাইতে গিয়ে দেখো যে লম্বা লাইন লাগছে, অত ভিড় লাগছে, সামনে পুরা হুলস্থুল, দেখাইতে পারি আর না ভিডিওর মাঝে, বহুত হুলস্থুল লাগি গেছে। আর মহাপ্রসাদ খাইতে গেছি আর এখানেও গিয়া দেখা হয়ে গেছে একজন মানুষের লগে। এখানে গিয়া দেখো কার লগে দেখা হয়েছে, দ্য নোয়াখালী বাবু। তাইন বলে টাক লই গেছিল। তো আমি কইলাম কোনো অসুবিধা নাই, এখান থেকে আর পরে আই গেছি। আর এখানে আর প্রসাদ খাইতে পারছি না, কারণ প্রসাদ শেষ হয়ে গেছিল। আর কইছে 1 ঘন্টা সময় লাগবো প্রসাদ হইতে। তো এখান থেকে আর আই গেছি। আইয়া আর ভাল লাগছে না, অত ভিড়ের মাঝে মানে অশান্তি লেগে গেছে। পরে কিচ্ছু খাইয়া দাইয়া পরে এখান থেকে রিটার্ন হয়ে গেছি।